প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলবো নিহত মুন্নি আক্তারের জেডি অর্থাৎ জেডিমা। উনি যেদিন মুন্নি আক্তার মৃত্যুবরণ করেছে এবং অপপ্রচার চালিয়েছে যে পাগল সে গলা পাশে দিয়ে মারা গেছে, সেই বিষয়ে বিস্তারিত আমরা জানার জন্য চেষ্টা করব মুন্নি আক্তারের জেডি আম্মার কাছে। আসসালামু আলাইকুম। আপনার পরিচয়টা একটু। জি, আপনি মুন্নি কি হন? জেডি আম্মা। তো আচ্ছা, এই মুন্নির সম্পর্কে আমরা আগ পর এবং মৃত্যুর দিন যা ঘটেছিল সে বিষয়ে আমরা জানতে চাচ্ছি। মুন্নি মেয়েটা কেমন ছিল এবং মুন্নি এই বাড়ির থেকে তার মায়ের বাড়ি থেকে তার শ্বশুর বাড়িতে যাওয়ার আগে কি কারণে বাবার বাড়িতে এসেছে এবং এই বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাওয়ার পরের দিনে সে মৃত্যুবরণ করেছে, এই বিষয়ে আপনি কি জানেন? এই বিষয় একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরুন। আমি জানি সবকিছু, কিন্তু মুন্নির মা আমারে জানাইছে। জানানোর পরে আমার তো শেয়ার নিত যে হ্যাঁ বলছি যে মেয়েটা বিয়ে দিছি টাকা পয়সা ভাঙ্গা, মেয়ে কোনো আর বাপের বাড়িতে রাখার লেগে না, স্বামীর বাড়িতে হের স্থান। এরপরে যাক দরবার হইল, দরবারের পরে যাক এর দিন হের জ্বর সর্দি হয়েছিল। হওয়ার পরে হে মেয়ে লইয়া সারদা গেছে। যাওয়ার পরে আলমারি খুললিয়া প্রেসক্রিপশন লইছে, হের এক্সের কাগজ লইছে, আর আলমারির এক সাইড খুললিয়া প্রেসক্রিপশনটা বাইর করছে। হের শাশুড়ি ফোন দিয়ে বলছে হের ননসের গেছে যে মুন্নি তো আইছিল, আবার পরে আলমারির স্বর্ণ অলঙ্কার যা আছে সব নিয়ে গেছে। পরে খুকিয়ে হের ননসে আমার কাছে ননসের হরিরে হারাইছে। হারানোর পরে কইতেছে বাবি হয়েছে মুন্নির মা যাইতে আমার সাথে দিয়ে হয়েছে আরে কইছে বৌরা ডাক্তারের কাছে যাইব। হ্যাঁ, তারা সারদা কিভাবে গেল যাইয়া বলে আলমারি স্বর্ণ অলঙ্কার সব লইয়েছে আর অনকা আমরা বউয়ে হারাইছে। আই কয়ে দিছি যে ঠিক আছে, অসুবিধা নাই। হয়েছে যদি মুন্নির মা যাইয়া থাকে, আমি আবার কয়ে দিছি যদি আলমারি খুললে স্বর্ণ অলঙ্কার বেআইনে চায় তাহলে তাগর স্বর্ণ অলঙ্কার তাগরে দিয়া তোমার দি তুমি লই গিয়ে, আর যদি না খোঁজে তাহলে ধরারও কোনো প্রয়োজন হয় আরো দিয়া। আমার কাছে আসার পরে কইলাম যে শুনেন আমি এই কথা কয়ে দিছি, আমার কাছেও সে আইছিল। আওয়ার পরে আমি বইলা দিছি যে শুন যাইয়া তোরা ফ্যাক্সেশন যদি দিল আর না দিলে তো নাই, না খুঁজলে তো নাই, অসুবিধা নাই। আসার পরে তারে যে গেলাম যে তুই বলে স্বর্ণ অলঙ্কার লই এসত, আর কাছে দে মুন্নির ননসে শাশুড়ি আইলো, কয় কে কইছে লন অক্ষণ লইবেন। এরপরে গেছি, যাওয়ার পরে হে তারা কইতে এসে সন্দেহমূলকে হারাইছে। হের আম্মু খুকির কাছে ফোন দিছে, খুকি হের শাশুড়িরা আমার কাছে পাঠাইছে। এরপরে আমারে লইয়া হের মাইয়া আমারে লইয়া হেবেত গেছে। যাওয়ার পরে তারা হের মার গেছে বলছে আরে কইছে আমি তো মনে করছি স্বর্ণ অলঙ্কার লইয়া গেছে দেয়া যায় লইয়া যায় না, কোথাও অসুবিধা নাই। এরপরে দিয়া আপনার হেতারা আবার খিদা কইয়া আইছে। হের ননসে কইছে, হের আবার ননসের হরি কইছে ঠিক আছে অসুবিধা নাই দিয়ে দেন, দিলে হেতারা সব কিছু ঠিক হয়ে যাবো, ভালো হয়ে যাবো। মেয়েকে দিয়ে দিত, মুন্নিকে দিয়ে দেওয়ার জন্য বলছিল। তো এর পরের দিন আমরা কইতে এসছে মুন্নির আম্মু নানি হয়েছে কিতা করতাম মুন্নিরে দিতাম নি। আমি তো যত হেতারা কইছে সামনের দিকে এর মতো না তো দিয়ে দেওয়া অসুবিধা না, একটা রমজান মাস আইছে সবার বাড়িতে কাজ কাম আছে। যাক এর পরের দিন আমি কুমিল্লা চলে গেছি টাওয়ারে, আমার ফোন দিছিল। ফোন দেওয়ার পরে বলছে যে কিতা করতাম, আমাকে তো দিয়ে দাও দিছে। আরে দুপুরে মঙ্গলবারে লয়ে গেছে, লয়ে যাওয়ার পরে আপনার বমি হয়েছিল হাতের মধ্যে, বমি হয়েছে নিয়ে আইছে। নিয়ে আনার পরে এর পরের দিন সকালবেলা আমি আইয়া শুনি মুন্নিরে আগে দিয়েছে। দিয়ে আনার পরে যাক রয়েছে দুপুরবেলা বলে হ্যাঁ শাশুড়ি ফোন দিছিল যে মুন্নিরে জ্বর হচ্ছে, মুখ ব্যথা হচ্ছে, মুন্নিরে নিয়ে যান। এটাও শাশুড়ি বলেছে, মুন্নিরে নিয়ে যান। তারপরে যাইতে ওষুধ লইয়া গেছে, ওষুধ নিছে, বন নিছে, আবার ওই কিতা লয়ে গেছে না নাস্তা নিয়ে দিয়েছে। আইয়াছে যা লয়েছিল পুষ্কুনির মেয়েদে মাছটা যাচ্ছে যাক রয়েছে, রাত্র রইল। সকালবেলা আমি না নাস্তা করে আমি আইয়া দেই হে শাশুড়ি হে দাদি আর ফুফুয়ে হের মা খাইসার গোড়া টিপে বইয়া। তারপরে সিমের বেশি টিপ দেখছে এমনি দিয়ে বই তো কইছে আম্মু মুন্নিয়া ফোন দিছে। দেওয়ার পরে কটা বাজে? এই সময় 8টা 8:30 বাজে। এটা কি বারে? বৃহস্পতিবার সকাল। বৃহস্পতিবার সকাল, হ্যাঁ সকাল।
তারপরে তা এটি কুটে দিছে আরে কুটার মেঝে থাকতে মুন্নি ফোন দিয়ে কই দিয়েছে আমু বালা আছে নি ক বালে ক তুই কিতা করো শাশুত্তি বেলা তোর মাথা ব্যথা গেছে নি ইয়া কমছে নি মুখ ব্যথা কমছে নি ওষুধ খাইছুত্তি ক খাইছি না কিছু ক কিছু খাও খাইয়া ওষুধ খাও ওষুধ খাইয়া এরপরে মুনিয়া কই কয় আছে মুনিয়া ক মুনিও কান্দে মুনির মেয়ের নাম মুনিয়া চমৎকার একটা কান্না হ্যাঁ করতেছে আবার আমি কইতেছি যে মুনিয়া যদি কান্না করে হ্যাঁ দাদি আছে কোলো লইব তুই যা পারস তা কিছু কর হ্যাঁ আবার কইয়া দিছে শুন পরের বাইত অসুস্থ হইলে কাজ কাম করন লাগে আরো অসুস্থ হইলো কিছু খাই অসুস্থ এটা কই লাইনটা কাটতে দিছে কাটতে দেওয়ার পরে খাইসা গোড়ালে ঘরে গেছে রে বলে 10 মিনিট পরে মুন্নি আবার ফোন দিছে ফোন দেওয়ার পরে বলে কইতে আছে যে খুকির হৌর গেছে খুকির হৌর গেছে তো হ্যাঁ আবার কইছে যে তুমি খুকির হৌরের নাম কি রহমান আচ্ছা হ্যাঁ হ্যাঁ রহমান গেছে মানে মূল উদ্দেশ্য হলো যে রহমানের এই সম্পন্ন আপনারা যেটা নাড়িগুড়ি পুরাটা সম্পূর্ণ রহমান হ্যাঁ মুক্তির করে বিয়েও দিছে হ্যাঁ রাতে আবার মৃত্যু হয়ে গেছে কিন্তু সবাই এই জিনিসটা ফলো করতে আছে তারপরে এবারে কয় ইয়া খুকিয়া আর হৌরাইছে রহমানে এবার কয় হেতির আম্মু কইছে তুই মা দিচ্ছা তোর দরকার নাই কোনো